হ্যালো এভরিওয়ান, আমি আজকে ফুলকপি পুড়িয়ে তার মাখা কিরমভাবে মাখাতে হয় দেখাবো। এটা ফুলকপিটা পোড়ানো হচ্ছে। এরপরে ফুলকপিটা পোড়ানো হচ্ছে। এরপরে এটা ফুলকপিটাকে পুড়বো। দাঁড়াও, ফুলকপিটা পুড়বো। এবারে আমি পেঁয়াজ ছাড়ছি তেলে। এবারে কড়াতে তেল দিচ্ছি। তেলটা সকলে সমান মতন দেবেন, আমি কম দিই। দিয়ে এবারে তেলেতে লঙ্কা ফোড়ন দেব। তেলেতে লঙ্কা ফোড়ন দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা করব। করে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, একটু কাঁচা কাঁচা শেষ হবে তখনই আমি ফুলকপিটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে ফুলকপিটাকে দিয়ে দেবো। এবারে আমি টমেটো দিচ্ছি। টমেটোটা নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা নরম করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এতে একটুখানি চিনি দেবো। চিনিটা যে যা নিচের ওপর নির্ভর করছে, যে যা বুঝে চিনি দেবেন। সামান্য একটু এখন ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এই ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিতে এই মশলাটা মাখিয়ে নিয়ে আর একটুখানি নুন দিয়ে দেবো। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী। একটু ঝালটা কম দিয়েছি, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, সে খাবে, তাই জন্য ঝাল কম দিয়েছি।
যে যার ঝালটা যে যার নিজের ওপর। এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট পরে আবার খুলবো। এবারে আমি এটা একটু মাঝখানে খুলেছিলাম, খুলে নেড়ে দিয়েছি। এবারে শেষের পথে এটা ধনেপাতা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, খাবার সময় আবার খুলবো। ফুলকপি পোড়া আমার শেষ হয়ে গেল।